It's a wonderful thing to know that এটা জানা চমৎকার বিষয়, because it brings a lot of rest into our heart. কারণ এটা আমাদের হৃদয়ে এক বিশ্রামকে নিয়ে আসে। He saw my unformed substance. যে তিনি আমাকে পিণ্ডাকার দেখিয়াছিলেন। Before I was formed, before my face was formed, যার মানে হচ্ছে আমার শরীর গঠন হওয়ার আগে, এমনকি আমার মুখমণ্ডল তৈরি হওয়ার আগে, মুখ গঠন হওয়ার আগে He decided what I should look like. He decided তিনি ঠিক করেছিলেন আমাকে কেমন দেখতে হবে, the color of my skin. এমনকি তিনি এটাও ঠিক করেছিলেন যে আমার গায়ের রং কেমন হবে। He decided the things in me that determine what height I would grow to. আর তিনি আমার ভিতরের সেই বিষয়গুলো নির্ধারণ করেছিলেন যেটা ঠিক করে দেবে যে আমি কতটা লম্বা হব। And many other factors in my body. এবং আমার শরীরের অন্য অন্য অনেক বিষয় তিনি ঠিক করে রেখেছিলেন আগে থেকেই। See, once you realize that, you won't have any complaint. A lot. আর দেখুন, যখন একবার আপনি এটা উপলব্ধি করবেন তখন আপনার আর কোনো অভিযোগ থাকবে না। Young people have complaints about. আর তরুণদের অনেক অভিযোগ থাকে, Why has God made me like this? যে ঈশ্বর কেন আমাকে এমন বানালেন। They find it difficult to accept themselves when they look into a mirror. Why can't যখন তারা আয়নায় নিজেদের দেখে তখন তারা নিজেদের মেনে নিতে পারে না। I be like that other pretty person or something? তারা ভাবে কেন আমি অন্য সেই মানুষটার মতো সুন্দর হলাম না। Here's the verse that will bring you to rest. এখানে একটা বাক্য আছে আপনার জন্য যেটা আপনাকে বিশ্রাম দেবে, প্রশান্তি দেবে। It's not the most good-looking people who are the happiest. যারা দেখতে সবচেয়ে সুন্দর তারা যে সবচেয়ে সুখী তা নয়। Some good-looking people are very unhappy. A lot of them আর অনেক অনেক সুন্দর মানুষ আছে যারা খুব অসুখী হয়, যারা খুশি নয়। commit suicide. তাদের মধ্যে অনেকেই আত্মহত্যা করে। The one who is happy and at rest is the one যে ব্যক্তি সুখী এবং শান্ত থাকে সে হলো who recognizes that God saw me when I was a tiny dot in my mother's womb. সে হলো সেই ব্যক্তি যে স্বীকার করে যে ঈশ্বর আমাকে দেখেছিলেন তখন যখন আমি আমার মায়ের গর্ভে পিণ্ডাকার আকারে ছিলাম, একটা ক্ষুদ্র বিন্দুর মতো ছিলাম। Because he knew that years later I would give my life to Christ. কারণ তিনি জানতেন যে অনেক বছর পরে আমি আমার জীবন খ্রিস্টকে দিতে চলেছি। He watched over me. তিনি আমাকে দেখেছিলেন। And he decided how much intelligence I must have. এবং তিনি ঠিক করেছিলেন যে আমার বুদ্ধি কতটা হবে। Don't compare yourself with other people. তাই নিজেকে অন্য মানুষের সাথে তুলনা করবেন না। And if you are intelligent, don't boast about it. আর যদি আপনি বুদ্ধিমান হন তাহলে সেটা নিয়ে অহংকার করবেন না। It's God who decided. কারণ ঈশ্বর এটা ঠিক করেছিলেন আপনি কতটা বুদ্ধিমান হবেন। And I'll tell you, God decided to give you those gifts. আর আমি আপনাদের বলছি ঈশ্বর আপনাদের এই উপহারগুলো দিয়েছেন Because he wanted you to use them for him. কারণ তিনি চেয়েছিলেন যে আপনি সেই উপহারগুলো তার জন্য ব্যবহার করবেন। I know God has given me certain gifts. For example, আর আমি জানি ঈশ্বর আমাকে কিছু দান দিয়েছেন, বরদান He's দিয়েছেন। given me a good memory. That's not উদাহরণস্বরূপ তিনি আমাকে একটা ভালো স্মৃতি a শক্তি দিয়েছেন। spiritual thing. এটা কোনো আত্মিক বিষয় নয়। I had a good memory when I was in school. এমনকি আমি যখন স্কুলে ছিলাম তখন আমার ভালো স্মৃতি শক্তি ছিল। Unconverted. But God knew that I would need that. এমনকি যখন আমি নতুন জন্ম লাভ করিনি, আমি পরিবর্তন হইনি, তখনও আমার ভালো স্মৃতিশক্তি ছিল। কিন্তু ঈশ্বর জানতেন When I'm going to serve him in teaching the Bible. ঈশ্বর এটা জানতেন যে যখন আমি তার সেবা করব তখন আমার এটার প্রয়োজন হবে। So I can't take any credit for it. তাই আমি এটার জন্য কোনো কৃতিত্ব নিতে পারি না। I can't look down on another person who doesn't have a good memory. আর আমি অন্য একজন মানুষকে ছোট করে দেখতে পারি না যার স্মৃতিশক্তি হয়তো ভালো নয়। This is all God's planning, but I কারণ এগুলো সব ঈশ্বরের পরিকল্পনা। realize this, that God gave it to me not to use for myself. কিন্তু আমি এটা বুঝতে পেরেছি যে ঈশ্বর এটা আমাকে শুধু নিজের জন্য ব্যবহার করার জন্য দেয়নি। He gave it to me to be used for him. তিনি এটা দিয়েছেন যেন তার জন্য আমি এটা ব্যবহার করতে পারি। He gave me intelligence. তিনি আমাকে বুদ্ধিমত্তা দিয়েছেন so that I could নির্দিষ্ট পরিমাণে, use it for him. যাতে আমি এটা তার জন্যই ব্যবহার করতে পারি। God's given you intelligence. Some of ঈশ্বর আপনাকে বুদ্ধি you দিয়েছেন। are so clever that you do well in your studies. আর আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো অনেক ভালো, যারা পড়াশোনায় খুব ভালো। You do well in your profession. আপনার পেশায় হয়তো আপনি খুব ভালো। How much of that intelligence do you use to study God's word? কিন্তু সেই বুদ্ধির কতটা আপনি ঈশ্বরের বাক্য অধ্যয়ন করতে ব্যবহার করেন? Or is it only to make money?
নাকি সেই বুদ্ধি আপনি কেবল টাকা উপার্জনের জন্যই ব্যবহার করেন? That's the question. এটাই মূল প্রশ্ন। God formed you when you were not in any form. যখন আপনার কোনো আকার ছিল না তখন ঈশ্বর আপনাকে গড়েছেন। He formed you so that you might live for His glory. তিনি আপনাকে গড়েছেন কারণ তিনি চেয়েছিলেন আপনি যেন তার মহিমার জন্য জীবনযাপন করেন। That's the first thing you need to recognize, that His eyes were on you. এটাই প্রথম বিষয় যেটা আপনার বোঝার প্রয়োজন, যে তার দৃষ্টি আপনার উপর ছিল। And not only that, it says here in verse 16, আর শুধু তাই নয়, 139 অধ্যায় গীতসংগীতের 16 পদে বলছে, in your book they were all written. তোমার পুস্তকে সমস্তই লিখিত ছিল। What was written? The days that were ordained for me. আর কি লেখা ছিল? এটাই লেখা আছে যে যাহা দিন দিন গঠিত হইতেছিল, When there was not even one of them. যখন সে সকলের একটিও ছিল না। Okay, we have come into a new year and we become 1 year older. আমরা এখন একটি নতুন বছরে পদার্পণ করেছি এবং আমাদের বয়স 1 বছর বেড়েছে। But long before, when you were in your mother's womb, that little dot in your mother's womb, কিন্তু অনেক আগে যখন আপনি আপনার মায়ের গর্ভে একটি ক্ষুদ্র বিন্দু আকারে, পিণ্ডাকার আকারে ছিলেন, there's something else God decided. ঈশ্বর তখন আরো কিছু ঠিক করে রেখেছিলেন। God decided, believe it or not, আপনি এটা বিশ্বাস করুন কি না করুন, কিন্তু ঈশ্বরই এটা ঠিক করেছিলেন how long you're going to live on this earth. যে আপনি এই পৃথিবীতে কতদিন জীবনযাপন করবেন, কতদিন বাঁচবেন। The number of days that I'm supposed to live, আমার কতদিন বাঁচার কথা, when I had not even lived one of them. যখন আমি একদিনও জীবনযাপন করিনি, তার আগেই তিনি এটা ঠিক করেছিলেন। I had not even come out of my mother's womb. এমনকি আমার মায়ের গর্ভ থেকে বের হওয়ার আগেই তিনি এটা ঠিক করেছিলেন। I had not even been born. জন্মের আগেই। And at that point, God decided সেই মুহূর্তে ঈশ্বর এটা ঠিক করেছিলেন how many days I would live on this earth. And যে আমি কতগুলো দিন এই পৃথিবীতে বেঁচে থাকবো। when it says they were written in His book, I mean, we know আর যখন এটা বলছে যে এটা তার বইয়ে লেখা আছে, there are no books like this in heaven. আর আমরা জানি স্বর্গে এই ধরনের কোনো বই নেই। Where's the book of life? তাহলে জীবন পুস্তক কি? Where everybody's name is written, who's যেখানে সবার নাম লেখা born আছে। again. It's in God's mind. জীবন পুস্তক আসলে ঈশ্বরের মনে আছে। It's in God's mind, the book of life. It's not জীবন পুস্তক হচ্ছে আসলে এটা ঈশ্বরের মনেই। a written book. আর এটা কোনো লিখিত পুস্তক নয়। In the same way, when it says in your book, it was written how many days were for me. আর একইভাবে যখন এখানে বলা হচ্ছে যে তোমার পুস্তকে লেখা ছিল যে কতগুলো দিন আমার জন্য, I find great comfort in knowing that in God's mind, তখন আমি আমার মনে একটা আরাম খুঁজে পাই, বিশ্রাম খুঁজে পাই, এটা ভেবে যে ঈশ্বরের মনে, there's a section ঈশ্বরের মনের একটা অংশে with my name on it. আমার নাম লেখা আছে। You know how you feel when some very important person in the world আর আপনি জানেন আপনার কেমন লাগে যখন বিশ্বের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি আপনার নাম মনে রাখে, remembers your name even though you met him only once. হয়তো আপনি তার সঙ্গে একবার দেখা করেছেন কিন্তু তারপরেও সে আপনার নাম মনে রাখেন। Supposing you met the Prime Minister of India just once. আর আপনি যদি ভারতের প্রধানমন্ত্রীর সাথে একবার দেখা করেন And you told him your name, and 10 years এবং আপনি তাকে তার নাম বলেছেন, later he says, oh, you're so and so. এবং 10 বছর পর তিনি হয়তো আপনাকে দেখে বলেন, আচ্ছা আপনি তো সেই ব্যক্তি। Wow. How would that make you feel? আপনি তাহলে অবাক হয়ে যাবেন। How does it make you feel that in the mind of God there's a section তখন আপনার কেমন লাগবে? আর আপনি যদি এটা জানেন যে ঈশ্বরের মনে আপনার নাম লেখা আছে, তাহলে সেটা জন্য আপনি কেমন অনুভব করবেন? with your name on it? I believe it. আমি এটা বিশ্বাস করি যে ঈশ্বরের মনে আমার নাম লেখা আছে। According to your faith be it unto you. I'm not imagining. আপনার বিশ্বাস অনুযায়ী এটা আপনার সাথেও হোক, আর আমি কোনো কল্পনা করছি না। I know the rest and comfort it has brought to me as I face an uncertain future.
আমি জানি এটা আমার জীবনে কতটা বিশ্রাম নিয়ে এসেছে যখন আমি অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি হই। That in the mind of God, there's a section there with my name on it. আর যে ঈশ্বরের মনের মধ্যে একটা অংশে আমার নাম লেখা আছে, And there in that section, the number of days I'm to fulfill এবং সেই অংশে এটাও লেখা আছে যে কতগুলো দিন আমি জীবনযাপন করব, is there. এটা সেখানেই আছে। God decided that I would not die in 2013, that I ঈশ্বর এটা ঠিক করেছেন যে আমি 2013 সালে মারা would যাব live না, up to 2014. All of you আমি 2014 সাল পর্যন্ত জীবনযাপন করব, বাঁচবো। too. There were a lot of people who died last year, এমন অনেক মানুষ আছে যারা গত বছরই মারা গেছে, but you didn't. কিন্তু আপনি মারা যাননি। That's not because of your cleverness or mine. এটা আপনার চতুরতার জন্য নয়, It's because God determined it. বরং ঈশ্বরই এটা নির্ধারণ করেছিলেন। All these things, bring us to humility. আর এই বিষয়গুলোই আমাদের নম্র করে তোলে। That's what it does. If you really take God's word seriously, যদি আপনি সত্যি ঈশ্বরের বাক্য গুরুত্ব সহকারে নেন, তাহলে এগুলো আপনারকে নম্র করে তুলবে। and see God as He really is, I'll আর আপনি ঈশ্বরকে প্রকৃতভাবে দেখবেন। tell you, you can't lift up your head. যদি আপনি ঈশ্বরকে প্রকৃতভাবে দেখেন, তাহলে আপনি মাথা উঁচু করে থাকতে পারবেন না। Even at the age of 95, you'll fall like Jesus, like John at Jesus' feet, এমনকি 95 বছর বয়সেও আপনি যৌনের মতো যিশুর চরণে পড়বেন, like a dead man. You say, Lord, মৃত মানুষের মতো লুটিয়ে পড়বেন I'm not worthy of anything. এবং বলবেন, প্রভু আমি কোনো কিছুরই যোগ্য নই, Amazing grace that saved a wretch like me. কেবল তোমার অদ্ভুত অনুগ্রহই আমাকে বাঁচিয়ে রেখেছে। That's what you'll say. আপনি এটাই বলবেন। If you see these things, that it was God who determined these things, যদি আপনি এটা দেখেন যে এটা ঈশ্বরই ছিলেন যিনি এই সমস্ত কিছু নির্ধারণ করেছিলেন and planned our life. এবং আমাদের জীবন পরিকল্পনা করেছিলেন। There's a beautiful promise একটা দুর্দান্ত প্রতিজ্ঞা আছে in Exodus chapter 23. যাত্রা পুস্তক তার 23 অধ্যায়ে। Some of these Old Testament promises apply to us as well. I believe that. আর পুরাতন নিয়মের বেশ কিছু প্রতিজ্ঞা আছে যেগুলো আমাদের জন্য প্রযোজ্য, আমি এটা বিশ্বাস করি। Exodus in chapter 23 and the last part of verse 26. যাত্রা পুস্তক 23 অধ্যায়ের 26 পদের শেষ অংশে এটা বলা হয়েছে, I will fulfill the number of your days. লেখা আছে, আমি তোমার আয়ুর পরিমাণ পূর্ণ করিব। I've gone to sick people who are in hospital আমি এরকম অনেক অসুস্থ মানুষদের কাছে গিয়েছি যারা হাসপাতালে আছে, who think that they're pretty seriously sick and they're going to die. যারা মনে করেছিলেন যে তারা খুব গুরুতরভাবে অসুস্থ এবং তারা মারা যেতে চলেছেন, And I've given this verse to them. এবং আমি তাদের এই বাক্যটি, এই পদটি দিয়েছি God says, I'll fulfill the number of your days. যে ঈশ্বর বলেন, আমি তোমার আয়ুর পরিমাণ পূর্ণ করব।